এরপর সে সফর করে মদিনা মুনাওয়ারায় পৌঁছালো। তখন তার সঙ্গে ছিল প্রায় 4000 আলেম দ্বীন, যারা পূর্বের কিতাব সম্পর্কে অবগত ছিল। তারা যখন মদিনা শরীফের মাটি, পাথর এবং সেখানে থাকা আলামতগুলো দেখেই বুঝতে পারল যে এই সেই জমিন যেখানে নবী আখরুজ্জামান হিজরত করে আসে। এই তুব্বাই আউয়াল হিময়ারি ছিল সর্বপ্রথম ব্যক্তি যে কাবা শরীফে কালো গিরাফ চড়িয়েছিল। সেখান থেকেই কাবা শরীফে কালো গিরাফ চড়ানোর প্রথা চালু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের প্রায় 1000 বছর আগে ইয়ামানের এক বাদশা ছিল, যার নাম তুব্বাই আউয়াল হিময়ারি। সে একবার নিজের রাজ্য পরিদর্শনের জন্য বের হলো। সঙ্গে ছিল প্রায় 12,000 আলিমে দিন ও হাকিমগণ। আরও সঙ্গে ছিল প্রায় 2 লক্ষেরও বেশি সৈন্যবাহিনী। সে এত বিশাল সৈন্যবাহিনী নিয়ে অত্যন্ত জাঁকজমকের সঙ্গে বের হলো। সে যেখানেই যেত মানুষ দূর দূর থেকে তার সৈন্যবাহিনীর গৌরব দেখার জন্য আসতো। কিন্তু রাজা যখন সফর করতে করতে মক্কা মুকাররমায় পৌঁছালো, সেখানে কোনো ব্যক্তি তাকে দেখতে আসে নাই, কেউ তাকে সংবর্ধনা জানাতে আসে নাই। এতে রাজা একটু বিস্মিত হলো। এর কারণ নিজের মন্ত্রীকে জিজ্ঞাসা করলো। তখন তার মন্ত্রী এর উত্তরে বলল যে এই শহরের মধ্যে এমন একটি ঘর আছে যাকে বাইতুল্লাহ, আল্লাহর ঘর বলা হয়। এই ঘর এবং এখানকার খাদিম, যারা এখানের অধিবাসী সকল মানুষ তাদেরকে অত্যন্ত ভালোবাসে এবং শ্রদ্ধা করে। আপনার যত বড় সৈন্যবাহিনী আছে তার চেয়ে অধিক বেশি মানুষ শুধু এই ঘরের জিয়ারতের জন্য আসে। এই কারণে হয়তো এখানকার মানুষ আপনার এত বড় বাহিনীকেও কোনো গুরুত্ব দেয়নি। এই কথা শোনার সাথে সাথে রাজা প্রচণ্ড রেগে গেলেন এবং সংকল্প করলেন যে আমি এই কাবা ঘরকেই ধ্বংস করে দেব, মাটির সাথে মিশিয়ে দিব। কাবা শরীফের অবমাননার কারণে আল্লাহর পক্ষ থেকে তার উপর আযাব চলে আসলো। তার নাক, কান, মুখ থেকে রক্ত বের হতে লাগলো। তার শরীর এমন দুর্গন্ধময় হয়ে গেল যে তার কাছে বসাও যাচ্ছিল না। তখন তার সঙ্গে থাকা হেকিমগণ তার চিকিৎসা করতে লাগলো, কিন্তু কোনোভাবেই তাকে সুস্থ করে তোলা যাচ্ছে না। তখন তার সাথে থাকা একজন বিজ্ঞ আলিম, সে বুঝতে পারলো যে এটি কোনো দুনিয়াবী রোগ নয়, বরং আল্লাহ প্রদত্ত আযাব। তখন রাজাও বুঝতে পারলো যে কাবা শরীফের প্রতি অবমাননার কারণে তার উপর আল্লাহ তাআলার আযাব চলে আসলো। তখন সে নিজের কথা থেকে ফিরে আসলো এবং আল্লাহর দরবারে তওবা করলো। কাবা শরীফের প্রতি সম্মান প্রদর্শন করে সোনায় জড়িত কালো গিরাফ কাবা শরীফে চড়ালো। এই তুব্বাই আউয়াল হিময়ারি ছিল সর্বপ্রথম ব্যক্তি যে কাবা শরীফে কালো গিরাফ চড়িয়েছিল। সেখান থেকেই কাবা শরীফে কালো গিরাফ চড়ানোর প্রথা চালু হয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পূর্ণরূপে সুস্থতা দান করলেন এবং ইয়ামানের বাদশাহ ঘোষণা করল, আমি তুব্বাই আউয়াল হিময়ারি আজীবন কাবা শরীফের খিদমতে নিয়োজিত থাকব। এরপর সে সফর অব্যাহত রাখল। এরপর সে সফর করে মদিনা মুনাওয়ারায় পৌঁছালো। তখন তার সঙ্গে ছিল প্রায় 4000 আলেমে দ্বীন, যারা পূর্বের কিতাব সম্পর্কে অবগত ছিল। তারা যখন মদিনা শরীফের মাটি, পাথর এবং সেখানে থাকা আলামতগুলো দেখেই বুঝতে পারল যে এই সেই জমিন যেখানে নবী আখরুজ্জামান হিজরত করে আসবেন। তখন তারা নিজেদের মধ্যে প্রতিজ্ঞাবদ্ধ হলো যে আমরা এই শহরেই থাকব এবং এখানেই মৃত্যুবরণ করব। যদি আমাদের ভাগ্যে থাকে তাহলে সেই মহানবীর জিয়ারতে ধন্য হব, আর যদি তা না হয় তবে অন্তত তিনার জুতার ধুলো আমাদের কবরে এসে পড়বে, যা আমাদের মুক্তির জন্য যথেষ্ট হবে। তখন রাজা তাদের জন্য 4 শতাধিক ঘর নির্মাণ করলো এবং সেই বিজ্ঞ আলিমের ঘরের পাশে একটি সুন্দর দোতলা ঘর নির্মাণ করলো এবং ওসিয়ত করলো, যখন নবী করিম আলাইহিস সালাম হিজরত করে এই শহরের মধ্যে আসবেন তখন এটি যেন হয় তিনার থাকার জায়গা। তারপর তিনি নবী করিম আলাইহিস সালামের জন্য একটি চিঠি লিখলেন এবং সেই বিজ্ঞ আলিমকে দিয়ে বললেন, যদি তুমি নিজের জীবিত অবস্থায় তিনার সাক্ষাৎ না পাও তবে নিজের সন্তানদের বলে যাইও, যাতে প্রজন্মের পর প্রজন্মে এই চিঠিটি সংরক্ষণ করে রাখবে যতক্ষণ না নবী করিম আলাইহিস সালামের হাতে পৌঁছায়। এরপর সেই তুব্বাই আউয়াল হিময়ারি সেখান থেকে চলে গেলেন। শাহ ইয়ামানের পত্রটি প্রজন্মের পর প্রজন্ম সেই বিজ্ঞ আলেমদের মাঝে অত্যন্ত যত্নের সাথে সংরক্ষিত ছিল। এভাবে প্রায় 1000 বছর অতিবাহিত হলো।
এরপর এই পত্রটি হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছায়। যখন নবী করিম আলাইহিস সালাম মক্কা থেকে হিজরত করে মদিনায় পৌঁছালেন, তখন মদিনার সৌভাগ্যবান ব্যক্তিরা নবী করিম আলাইহিস সালামকে স্বাগতম জানাতে বেরিয়ে এলো। কেউ নিজের ঘর সাজাচ্ছে, কেউ আবার রাস্তাগুলি পরিষ্কার করছে, কেউ আবার অতিথি আপ্যায়নের ব্যবস্থা করছে। হযরতে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাআইতু আহলাল মাদিনাতি ফারিহু বিশাইইন কাত্তুন ফারাজাহুম বিহিম। আমি মদিনাবাসীকে ইতিপূর্বে কোনো বিষয়ে এত খুশি হতে দেখিনি যত খুশি নবী করিম আলাইহিস সালামের আগমনে হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকাদিমনাল মাদিনাতা লাইলান। আমরা রাতে মদিনা শরীফে প্রবেশ করলাম। ফাতানাজাউ আইয়ুহুম ইয়ানজিলু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকেদের মাঝে মতভেদ সৃষ্টি হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার ঘরে অবস্থান করবেন। সবারই একটাই আশা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে অবস্থান করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উষ্টটিকে ছেড়ে দাও, সে যার ঘরের সামনে বসবে আমি তার ঘরেই অবস্থান করব। অবশেষে সেই দুতলা বাড়িটি, যা শাহ ইয়ামান নবী করিম আলাইহিস সালামের আগমনের 1000 বছর পূর্বেই নির্মাণ করে রেখেছিল, সেই উষ্টটি সেখানে গিয়ে বসে পড়ল। তখন সেই বাড়িটি হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধিকারী ছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘরেই অবস্থান করলেন। তখন তিনি সেই ইয়ামানের বাদশার পত্রটি নবী করিম আলাইহিস সালামের হাতে তুলে দিলেন। নবী করিম আলাইহিস সালাম সেই পত্রটি পাঠ করলেন। কি ছিল সেই পত্রটির মধ্যে, যা নবী করিম আলাইহিস সালামের আগমনের 1000 বছর পূর্বেই লেখা হয়েছিল? সেই পত্রটিতে লেখা ছিল, সর্বশ্রেষ্ঠ নবীর প্রতি সর্বনিকৃষ্ট দাস তুব্বাই আউয়াল হিময়ারিস সালাম। হে আল্লাহর হাবিব, আমি আপনার প্রতি ঈমান এনেছি এবং আপনার প্রতি যে কিতাব নাজিল হবে আমি তার প্রতিও ঈমান এনেছি। যদি আমি নিজের জীবিত অবস্থায় আপনার জিয়ারত লাভ করি তবে এটি হবে আমার সর্বোত্তম নেয়ামত, আর যদি তা না হয় তাহলে আপনি কিয়ামতের দিন আমার সুপারিশ করবেন। আমি আপনার প্রথম উম্মতের মধ্যে একজন, যা আপনার আগমনের পূর্বেই আপনার উপর ঈমান এনেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবী করিম আলাইহিস সালামের আগমনের বর্ণনা অন্যান্য আসমানি কিতাবের মধ্যেও এমনভাবে করেছেন যে সেখানকার আলিমগণ শুধু সেই শহরের অবস্থা দেখে বুঝতে পারত যে এই শহরের মধ্যে নবী করিম আলাইহিস সালাম আগমন করবেন। আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করেছেন যে এমন একজন নবী করিম আলাইহিস সালামের উম্মতি বানিয়েছেন। তাই আমাদের উচিত যে আমাদেরকে নবী করিম আলাইহিস সালামের প্রতি মহব্বত সহকারে বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করা। আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রিয় হাবিব নবী করিম আলাইহিস সালামের ভালোবাসা অন্তরে ধারণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।